তোলার অভিযোগ করেছেন রাজধানী বাড্ডা এলাকার বিশিষ্টজনেরা। এই গোপন স্থাপনার ছবি তুলতে গেলে ২১-এর ক্যামেরা ছিনতাইয়ের চেষ্টা করে কথিত মাদানী সোসাইটির সদস্যরা। স্থাপনা বরাদ্দের জন্য রাজু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেন গণপূর্ত প্রতিমন্ত্রী নজরুল ইসলাম রনির ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। রাজধানীর বাড্ডা থানার ভাটারা মৌজার নঈমউদ্দিন মিয়া ওয়াকফ এস্টেট দীর্ঘদিন ধরেই নিয়োজিত ছিল এলাকাবাসীর সেবা যত্ন আর দুঃখ দুর্দশায়। ৪ দলীয় জোট সরকারের আমলে এক প্রকার জোর করেই এই ওয়াকফর জায়গায় স্থাপনা গড়ে তোলে মাদানী সোসাইটি নামের একটি সংগঠন। এরপর থেকেই সোসাইটির কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন এলাকাবাসী। যাদের জমির অবদানে এই মাদ্রাসা, কিন্তু তাদের কৃতজ্ঞতা স্বীকার না করাটাই তো প্রশ্নবুদ্ধ ব্যাপার, শ্বাসরুদ্ধকর ব্যাপার। যার জমির মালিক, যেই প্রতিষ্ঠানের মালিক হওয়া উচিত ছিল, যে প্রতিষ্ঠানের সম্মান পাওয়া উচিত ছিল, সে যদি হয় বিতাড়িত, বহিষ্কৃত, তাহলে কি অবস্থা দাঁড়ায় সেটা বুঝেন। গত বছর আমি এখানে তারাবি নামাজ পড়ছি, এই বছর আমি একটা তারাবি এখানে পড়ি নাই, কারণ এদের সাথে আমাদের বিয়ে হয় না, আমরা ভয়ে আতঙ্কে থাকি সবসময়। মাদানী সোসাইটির কার্যক্রম সম্পর্কে জানার চেষ্টা করলে কোনো সদুত্তর না দিয়ে ২১-এর অনুসন্ধানী দলের উপর চড়াও হয় এর সদস্যরা। আপনাদের কেন আসছেন, কি কারণ আমাদের জানতে হবে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সোসাইটির অনেকেই পিছু হটেন। এলাকাবাসী কেন বলছে যে এখানে আমাদের ঢুকতে দেওয়া হয় না, এখানে সম্ভবত জঙ্গি কার্যক্রম চালানো হয়? এখানে এই কথাটা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা কথা, এবং এটা প্রচারণা করা হয়েছে মিথ্যা। এলাকাবাসী বলছে মাদানী সোসাইটির কার্যক্রম খুবই গোপনীয়, আবার ওয়াকফর জায়গা তারা দখল করেছে জোর করে, এবং আমার এই কয়েকবার প্রাণ নাশারি করছে, আমাকে মেয়েরা ফেলার জন্য হুমকি দিয়েছে, আমার আব্বার কবর ভেঙে ফেলাইতে আসছে। এই দেখেন আপনার আমার ছবিগুলো, আমার পরিবার আমার এই জীবনে এখানে আসছে, এই দেখেন স্টেপ করছে, এখানে এই করছে। রাজু কিভাবে এই অনিয়মের সঙ্গে সম্পৃক্ত হলো সে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী, ওয়াকফ এস্টেট কেউ নিতে পারে না, রাজত্ব নাই। জঙ্গিবাদকে আশ্রয় প্রশ্রয় বা লালন পালন করবে কিংবা জঙ্গিবাদের মদত দিবে, আমরা তদন্ত করে দোষী সাব্যস্ত হলে পরে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে কুণ্ঠাবোধ করব না। অখিল পোদ্দার, ২১ টেলিভিশন, ঢাকা। এবার পিপলস লিজিং বাণিজ্য সংবাদ।